আজকে আমাদের হাওড়া থেকে যে ধর্মতলা মেট্রো সেটার প্রথম কমার্শিয়াল রান করবে। আজকের প্রথম মেট্রো রয়েছে সকাল 7টার সময়। আমরা কিন্তু প্রথম দিনের প্রথম ট্রেনে জার্নি করব। হাওড়া মেট্রোকে ঘিরে মানুষের উন্মাদনা কিন্তু প্রচুর। সকাল সকাল এসে গেছি, তাও কিন্তু প্রচুর ভিড় রয়েছে টিকিট কাউন্টারে এবং যেখান থেকে এন্ট্রান্স রয়েছে সেইখানে। তো টিকিট আমরা পেয়ে গেছি, আমাদের কিন্তু কোনো টোকেন দিল না। আজকে কিন্তু এরকম কিউআর দেওয়া, প্রিন্ট করা রিসিপ্ট। চলুন চলুন। সেফটি ওয়ালের জন্য কিন্তু অনেক দুর্ঘটনা কম হবে। আমরা যেখান থেকে ব্লু লাইটটা জ্বলবে সেখান থেকে মানে আমরা গঙ্গার নিচে আছি। এই আমরা গঙ্গা নদীর নিচে দিয়ে গুড মর্নিং, শুভ সকাল। আর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 15ই মার্চ, একটা বিশেষ দিন। হ্যাঁ, আমি হাওড়াবাসী, আর হাওড়াবাসী হিসাবে আজকে একটা গর্বিত দিন। আজকে আমাদের হাওড়া থেকে যে ধর্মতলা মেট্রো সেটার প্রথম কমার্শিয়াল রান করবে, অর্থাৎ জনসাধারণকে নিয়ে প্রথম চলবে কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে, যেটা হচ্ছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। সেটাই কভার করতে এসেছি এবং সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এই হচ্ছে বঙ্গবাসী মোড়, ওই হচ্ছে ট্রেন্স। আর দেখুন ঠিক এইখানে করে একটা মেট্রোর গেট রয়েছে, আর যেখান থেকে আজকে আমাদের ঢোকানো হবে সেই গেটটা হচ্ছে মেন এইটা, যেটা বলা যেতে পারে সরস সদনের যে প্ল্যানেটোরিয়াম রয়েছে তার ঠিক ব্যাক সাইডে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার 15ই মার্চ প্রথম কমার্শিয়াল রান। আর আজকের প্রথম মেট্রো রয়েছে সকাল 7টার সময়। তারপরে রয়েছে কিন্তু 15 মিনিট ছাড়া ছাড়া মেট্রো, অর্থাৎ সকাল 7:15 কিন্তু আবার রয়েছে। আমরা কিন্তু প্রথম দিনের প্রথম ট্রেনে জার্নি করব। চলুন বন্ধুরা, অলরেডি 6:45 বাজে, আমরা কিন্তু ভিতরে যাই। সিঁড়ি তো রয়েছে, এখানে রয়েছে কিন্তু চলমান সিঁড়ি অর্থাৎ এসকেলেটর। চলুন আমরা এই থেকে নিচে নামি। প্রথমে টিকিটের জন্য লাইন দিয়ে দিই। হাওড়া মেট্রোকে ঘিরে মানুষের উন্মাদনা কিন্তু প্রচুর। সকাল সকাল এসে গেছি, তাও কিন্তু প্রচুর ভিড় রয়েছে টিকিট কাউন্টারে এবং যেখান থেকে এন্ট্রান্স রয়েছে সেইখানে। তো চলুন আগে টিকিটটা কেটে ফেলি, তারপরে ভিতরে যাচ্ছি। দুটো স্প্ল্যানেড, থ্যাংক ইউ। তো টিকিট আমরা পেয়ে গেছি, আমাদের কিন্তু কোনো টোকেন দিল না। আজকে কিন্তু এরকম কিউআর দেওয়া, প্রিন্ট করা রিসিপ্ট। চলুন এখানেও লাইন পড়েছে, লাইনটা দেওয়া যাক। অভদ্রতামি চূড়ান্ত একদম। দেখছেন এখানেও কিন্তু অভদ্রতামি, ধাক্কা মারুন না একটা গুঁতি। সবাই মানুষ। আমরা কিন্তু এন্ট্রি করে গেছি, যে কোনো একটা গেট থেকে নামলেই হবে। এখানে রয়েছে এসকেলেটর, ওখানে রয়েছে সিঁড়ি। তো ওইদিকেও দেখাচ্ছে প্ল্যাটফর্ম 1, 2, এইদিকেও কিন্তু। চলুন আমরা এসকেলেটর ধরে নিচে যাই। চলুন, এখানে অলরেডি দেখুন লাইন পড়ে গেছে সেফটি ওয়ালের বাইরে। দেখুন সেফটি যে গেট রয়েছে তার বাইরে। চলুন, মেট্রো এসে অলরেডি দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু পিছনের দিকে যাই, সামনের দিকে। ডোর কিন্তু খুলে গেছে। চলুন চলুন। তো ঘড়িতে সময় এখন 6:58। দেখুন গেট কিন্তু খুলে গেছে, আর মেট্রোর বাইরে রয়েছে কিন্তু সেফটি ওয়াল। এই সেফটি ওয়ালের জন্য কিন্তু অনেক দুর্ঘটনা কম হবে। আমরা যেটা কবি সুভাষ থেকে বেলগাছিয়ার মেট্রোয় দেখতে পাই, যে সেফটি ওয়াল নেই, অনেক সময় মানুষ আত্মহত্যার চেষ্টা করে। তো এইটার জন্য কিন্তু কোনো কিছু হবে না সেই ধরনের ব্যাপার।
খুব ভালো জিনিস, মানুষের খুব সেফটিকে বজায় রাখা হয়েছে এটার জন্য কিন্তু। আর অনেক মানুষ সেফ থাকবে। চলুন ভিতরে ঢুকে যায়, গেট ফট করে বন্ধ হয়ে যাবে অলরেডি 6টা বেজে 59 মিনিট। তো চলুন প্রথম মেট্রো রাইড আপনারা এনজয় করুন। তো দেখুন লাইট ব্লিঙ্ক হলো, এই গেট বন্ধ হওয়ার পর তারপরে কিন্তু সেফটি ওয়াল বন্ধ হলো। চলুন এনজয় নেওয়া যাক এই রাইডে। ছেড়ে দিল কিন্তু আমাদের ট্রেন হাওড়া ময়দান থেকে। আজকের দিনে শুভারম্ভ মেট্রো রেলের হাওড়া ময়দান থেকে আমরা প্রথম ট্রেন প্ল্যানেটে যাচ্ছি। ধন্যবাদ। रात को तुमको बोल रहा था कान में घुसा के चल रहा है, रात को बोला चलना है। দুটো গেটই একসাথে খুলে গেল। তো এই হচ্ছে দেখুন হাওড়া স্টেশন, ইন্ডিয়ার সব থেকে ডিপেস্ট মেট্রো স্টেশন হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। এখন নামছি না, আসার সময় নামবো, কারণ এটা হচ্ছে ভারতের সব থেকে ডিপেস্ট মেট্রো স্টেশন হাওড়া মেট্রো স্টেশন। গেট বন্ধ হয়ে যাচ্ছে দেখুন, প্রায় এবারে দুটো গেট একসাথেই বন্ধ হলো। এই হাওড়া মেট্রো স্টেশনের পরেই কিন্তু হচ্ছে আসল খেলা। আমরা ঢুকবো কিন্তু এবার গঙ্গার নিচে। আর এখন কিন্তু এত আওয়াজ যে জলের আওয়াজ শোনা যাবে না। মোটামুটি যদি নিঃশব্দে যাওয়া যায় জলের আওয়াজ শোনা যাবে, যেটা রিপোর্ট অনুযায়ী শুনতে পেলাম। তো চলুন সেটা আপনাদেরকে দেখাই এবং নিজেও অনুভব করি। আপনাদের যাত্রা সফল এবং মঙ্গলময় হোক। পরবর্তী স্টেশন মহাকরণ, আগলা স্টেশন মহাকরণ। The next station is মহাকরণ। এই মুহূর্তে আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাবেন এই আমরা প্রবেশ করে গেছি। এই যে ব্লু লাইট জ্বলা মানে আমরা কিন্তু এন্ট্রি করে গেলাম গঙ্গার নিচে। नमामि गंगे हर हर गंगे, 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 नमामि गंगे हर हर गंगे। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय। তো এই হচ্ছে স্টেশন মহাকরণ। এর পরবর্তী স্টেশন কিন্তু প্ল্যানেট। চলুন ভিতরে আমরা বেরোলাম না। দেখুন গেট বন্ধ হয়ে গেল। পরবর্তী স্টেশন 7টা বেজে 10 মিনিট, অর্থাৎ আমাদের কিন্তু হাওড়া ময়দান থেকে প্ল্যানেট আসতে সময় লাগলো মাত্র 10 মিনিট। দেখুন 10 মিনিটের একটা ঐতিহাসিক রাইড করলাম কিন্তু আমরা আজকে। প্রথম কিন্তু হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো কিন্তু চালু হলো। আর তার প্রথম ট্রেনে কিন্তু জার্নি করে ফেললাম আমরা। চলুন আমরা কিন্তু এই এসপ্ল্যানেডে এবার বাইরে বেরোই, বাইরে বেরিয়ে টিকিট কেটে আবার কিন্তু যাব হাওড়া ময়দান। তো হাওড়া ময়দান যাওয়ার ট্রেনের সময়ও দেখুন 15 মিনিট ছাড়া ছাড়া। এরপরে রয়েছে 7টা 30-এ, তারপরে রয়েছে 7টা বেজে 45 মিনিটে। চলুন আমরা বাইরে বেরিয়ে টিকিট কেটে আবার এন্ট্রি করি এইখানে। চলুন আবার কিন্তু আমরা টিকিট কেটে ফেলেছি, আবার হাওড়া ময়দানের দিকে যাওয়া যাক। চলুন
আচ্ছা, স্টেশনে কিন্তু এবার আমরা এন্ট্রি করব। এই যে আমাদের টিকিটটা কিন্তু আমরা এইখানে দেখিয়ে স্ক্যান করব। দেখুন এই যে খুলে গেল কিন্তু। চলুন যাওয়া যাক। দেখুন খুব সিম্পল পদ্ধতিতে। এটাই কিন্তু আমরা হাওড়া ময়দানে একটু তাড়াহুড়ো করছিলাম বলে কিন্তু ঠিকভাবে কাজ করছিল না। চলুন নিচে যাই এবার। তো আজকে কমার্শিয়াল রানের প্রথম ট্রেনে জার্নি করে এসে এখানে কিন্তু এসপ্ল্যানেড স্টেশনে কিছুটা সময় কাটালাম, যার জন্য কিন্তু আমরা আধা ঘন্টা পরে অর্থাৎ 7:45 ট্রেনে যাব কিন্তু আবার হাওড়া ময়দান। চলুন, আমরা তো একটা এসকেলেটর দিয়ে নামলাম, আবার কিন্তু একটা এসকেলেটর দিয়ে নিচে নামতে হবে, কারণ অনেকটাই এখানে ডেপথ রয়েছে। চলুন নিচে নামা যাক। তো দেখুন এইদিকের প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে হাওড়া ময়দান যাওয়ার জন্য। 7:45 টাইম। চলুন আমরা ভিতরে যাই। একদম 7:45 কিন্তু ট্রেন ছেড়ে দিল। তো দেখুন এই হচ্ছে হাওড়া। চলুন আমরা আবার এন্ট্রি করে যাই। এই হাওড়া হচ্ছে কিন্তু সব থেকে ডিপেস্ট মেট্রো স্টেশন ভারতের মধ্যে। হ্যাঁ, কারণ যেহেতু গঙ্গার নিচে থেকে এসে এখানে কানেক্ট হচ্ছে, সেই জন্য কিন্তু হাওড়া হচ্ছে সব থেকে ডিপেস্ট মেট্রো স্টেশন। তাহলে বন্ধুরা মাত্র 10 মিনিটে কিন্তু 10 টাকার বিনিময়ে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে হাওড়া ময়দান, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আর এই ঐতিহাসিক দিনের সাক্ষী রইলাম আজকে প্রথম দিনের প্রথম ট্রেনে জার্নি করে আপনাদের সাথে। তাহলে বন্ধুরা চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।